নমস্কার, দিনবার্তায় আপনাদের স্বাগত। এই মুহূর্তে বিশেষ নিবেদন নিয়ে আমি জয়দীপ। এখনকার বিস্তারিত বিজয় সম্মেলনের বক্তাদের ভাষণে উঠে এলো ভাষা আগ্রাসনের কথা। ধ্রুপদী ভাষা হিসেবে বাংলা স্বীকৃতি দেওয়া সত্ত্বেও আজও মাতৃভাষা আগ্রাসন থেকে বের হতে পারছেন না। মাতৃভাষা বাঁচিয়ে রাখতে বঙ্গবাসীদের একে পথ চলার আহ্বান বক্তাদের একাংশ। যেহেতু শারদীয় দুর্গোৎসবের পরাক্রমে সবার ঈদে আনন্দ দিতে তথা একে অন্য বিজয়ের শুভেচ্ছা জ্ঞাপনে শ্রীভূমির অন্যতম সংগঠন রবিবারের সাহিত্য আড্ডা রবিবার আয়োজন করে বিজয় সম্মেলন। সংগঠনের অন্যতম কর্মকর্তা নারায়ণ মধুকের বাসভবনে আয়োজিত কার্যক্রমে বক্তাদের ভাষণের পর গানে কবিতায় সবাইকে আনন্দ দেন শিল্পীরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নারায়ণ মধুক। সামগ্রিক পরিবেশ মিডিয়ার ক্যামেরায় বন্দী হয়। আমায় একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন। অনেক দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। আমি সবার পিছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো। আমি সবার পিছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো। কারো কাজে বাধা হলে সাজালিও যত খুশি, আমার সাজালিও যত খুশি। আমায় একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসি, আমি অনাহুত একজন। অনেক দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। সমগ্র হিন্দু জাতি আর দাদা ভাষা সম্বন্ধে বলেছেন একটা কথা, যে আমরা বাংলা মাতৃভাষা যেটা এটা বিশ্ব স্বীকৃত ভাষা, এটা ইউনেস্কোর মধ্যে সব থেকে মধুর ভাষা হিসাবে। আর এখানে যে ভাষা আছে, ওরা বলছিল আমরা বাঙালি হিসাবে এখানে আমরা মাতৃভাষা বাংলা, কেননা রাজ্যের নাম অসম, তাই ওরা চায় অসমীয়া ভাষা পুরো বাঙালি যত জাতি আছে জাতিগুলোর মধ্যে অসমীয়া ভাষাটা মানে সকলের ভাষা বা পড়ার ভাষা হিসাবে ঠিক। এটা স্বাভাবিক কথা, ওদের থাকবেই। আমি অনেকের সাথে গর্ব করেছি, বড় বড় অসমীয়া যারা আমাদের অনেক কার্যকর্তা আছে আমি বলেছি, এদের মনের মধ্যে এটা থাকে। ওরা বলে পশ্চিমবঙ্গ আপনাদের বাঙালি অসমীয়া, এখানে সবাই মাতৃভাষা। এখানে যদি আমি আর অসমীয়া যাই, 10টা-5টা গড় যদি হয়ে যায়, তাহলে কি অসমীয়া ভাষা শিক্ষিত দেওয়া হবে? তখন আমি বলেছিল, আমি বললাম এটা ঠিক, কিন্তু আমরা এখানে একটা বৃহত্তম জাতি বাঙালি, তাই এই ভাষাটা আমরা বরাবর চূড়ার মধ্যে বিশেষত আমরা এটা দিয়ে রেখেছি। সিএসি ভাষা আন্দোলনে আমিও যুক্ত ছিল, আমার সামনে আমার বন্ধু মনে হয়, এটা আমার নিজের মাতৃভাষা মাতৃযুদ্ধ,
একটা সত্য কথা। কিন্তু ওদের একটা চিন্তাধারা অসমীয়া ভাষা যদি বিলুপ্ত হয়ে যায়, আসলে কোনো ভাষা বিলুপ্ত পায় না। আমি যদি নিজের থেকে বিলুপ্ত না হয়, আমার ভাষাকে আমি নিজের থেকে যদি বিলুপ্ত না করি, তাহলে কেউ মাতৃভাষা বিলুপ্ত করতে পারে। যেমন ডিমাসা, এদের মাতৃভাষার স্বীকৃতি নেই। ওরা রাজা বলে গিয়েছেন বাংলা ভাষায় শিক্ষা গ্রহণ করার জন্য বা অন্য কোনো বিশেষত বাংলা ভাষা। ওরা বাংলা ভাষায় অনেক সময় পড়ে, বেশিরভাগ হিন্দি, ইংলিশ এগুলো। হ্যাঁ, কিন্তু তাদের স্বীকৃত নয়, মুখে মুখে কথা বলে সব কিছু। কিন্তু ওরা যদি চায় যে আমি আমার ভাষাকে শেষ করে ইংলিশে প্রবেশ করে যাব বা হিন্দিতে প্রবেশ করে যাব, তাহলে ওই ডিমাসা ভাষার কোনো অস্তিত্ব থাকে না। ত্রিশূলে যুদ্ধ করেন মহিষাসুরকে প্রতি বছর। পশু কিন্তু মরে না, মরেও মরে না। খাবার মা জগৎজননীকে ত্রিশূল হাতে প্রচণ্ডারূপে, ভীষণ প্রচণ্ডারূপে জাগ্রত হতে ভয় দেয়। আবারও মহিষাসুরের বুঝে যেতে যায় শিশু, তবু মরে না। আসলে বছরে 4 দিন আমরা মা দুর্গাকে ডাকি, বাকি 361 দিন পশুদের সঙ্গে তাদের সাথে মাথা নিচু করি, তাদের আস্ফালনকে ভয় পায়, তাদের ধ্বংস ও সন্ত্রাসকে সমীহ করি, তাদের ভয়ে আমরা উঠতে থাকি। বছর বছর তাই অসুবিধা করে না, ফের বেঁচে ওঠে, বারবার বেঁচে ওঠে পাড়ায়, গ্রামে, মহল্লায়, শহরে, নগরে, বন্দরে, মাঠের প্রান্তে। আমরা পূজা করি না, উৎসব করি, আমরা মন্ত্র বলি না, বিকাশ করি, আমরা হৃদয়ে দেবীকে আহ্বান করি না, মনের প্রাণ আর পাত্রে নতুন জামা কাপড়ে রেখে রাখি। তাই বছর বছর প্রতিমা আসেন, প্যান্ডেলে প্যান্ডেলে, মা আসেন না, পশু মরে না। তাই বছর বছর প্যান্ডেলে প্যান্ডেলে প্রতিমা আসে, মা আসেন না, পশু মরে না। Sim.